আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প উপকরণে ঝটপটে তৈরি করে নেওয়া যায় খুবই সুস্বাদু একটি নাস্তা রেসিপি। আশা করছি নাস্তাটি সকলের কাছে খুবই ভালো লাগবে। নাস্তাটি দেখতে যেরকম সুন্দর, খেতে অনেক মজার হয়। নাস্তাটি তৈরি করার জন্য নিয়েছি এখানে 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুসুম গরম পানি। এখন নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। যেহেতু এখানে কুসুম গরম পানি ব্যবহার করা হয়েছে, তাই চিনিটা খুবই তাড়াতাড়ি গলে যাবে। চিনিটা গলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি ময়দা 1.5 কাপ। আপনারা যদি নাস্তার পরিমাণ আরও বাড়িয়ে করতে চান, তাহলে সব কিছু একটু বাড়িয়ে দিতে হবে, ময়দাটাও একটু বেশি করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, দিয়ে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটা অবশ্যই কুসুম গরম পানি দিয়ে তৈরি করে নিতে হবে। এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নেব। আর ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, অনেক বেশি নরমও করা যাবে না। ডোটা মিডিয়াম করে তৈরি করে নিতে হবে, যাতে হালকা সফট হয়। ডোটা 5 থেকে 6 মিনিট খুব ভালো করে আমি মথে নিয়েছি, আর ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। আর এখন আমি ডোটা রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। খুব বেশি এখানে ডোটা রেস্টে রেখে দেওয়া যাবে না। যদি অনেক বেশি রেস্টে রেখে দেওয়া হয়, তাহলে ডোটা অনেকটাই ফুলে উঠবে, আর এই নাস্তাটা তৈরি করতে অসুবিধা হবে। এখন আমি ডোটা অল্প ময়দা ছিটিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নেব। অনেক বেশি পাতলা করা যাবে না। পরোটা তৈরি করতে যেরকম মোটা রাখি আমরা, ওই রকম মোটা করে তৈরি করে নিতে হবে। আপনারা যদি চান, তাহলে চারকোনা শেপ দিয়েও রুটিটা তৈরি করে নিতে পারেন। আমি রুটিটা একটু লম্বা টাইপের করে নিয়েছি। এখন উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিতে হবে। এখন একটা নাইফের সাহায্যে আমি অসমান অংশটুকু কেটে নিচ্ছি। আর এই রুটিটা আমি চারকোনা শেপ দিয়ে কেটে নেব। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এই রুটি থেকে 3টি ভাগে ভাগ করে নেব। লম্বালম্বিভাবে আমি কেটে নিচ্ছি। এখন একটি কাটা অংশ আমি এরকম রোল করে নিচ্ছি। রোলটা একটু চেপে চেপে সেট করে নিতে হবে। 3টি কাটা অংশ আমি এরকমভাবে সেট করে নেব। প্রতিটা রোলকে আবার নাইফ দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখন এই নাস্তাগুলো আমি একটু হাতে শেপ দিয়ে নেব। হাতের সাহায্যে একটু নাস্তাগুলো চেপে দিব, তাহলে দেখতে ভালো লাগবে, আর নাস্তাগুলো খুব দ্রুত হয়ে যাবে। আর এমনিতে নাস্তাগুলো দেখবেন ভাজার পর অনেকটাই ফুলে যাবে। হাতে চেপে চেপে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি, আর দেখেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এখন প্যানের মধ্যে তেলটা লাগিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিয়েছি। এখন তৈরি করা নাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা একদম লোতে রেখে দিয়েছি।
নাস্তাগুলো দিয়ে এখন ডেকে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর নাস্তাগুলো দেখেন কতটা ফুলে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো উলটপালট করে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে দিতে হবে। চুলার আঁচ কিন্তু বাড়ালে নাস্তাগুলো পুড়ে যাবে আর নাস্তাগুলো ফুলবেও না, ঠিকঠাকভাবে নাস্তাগুলো হবেও না। এখন আবারও নাস্তাগুলো উলটপালট করে দিয়েছি। আর দেখেন নাস্তাগুলো কত সুন্দর কালার এসেছে, দেখতেও ভালো লাগছে। এখন আমার নাস্তাগুলো একদম রেডি। চুলা থেকে নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। আর দেখেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে। এই নাস্তাগুলো দেখতে যত সুন্দর, খেতে অনেক মজার হয়। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি একটা নাস্তা আপনাদেরকে এরকমভাবে খুলে দেখাচ্ছি। দেখেন নাস্তাগুলো কত সুন্দরভাবে খুলে যাচ্ছে আর নাস্তাগুলো অনেকটাই সফট, খেতে অনেক মজার হয়েছে। এইভাবে যদি আপনারা নাস্তা তৈরি করে বাচ্চাদের টিফিনে দেন, দেখবেন টিফিন বক্স একদম খালি আসবে না। আর এই নাস্তাগুলো অনেক টেস্টি হয়। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।